হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। আর আজকের দিনটা ছিল সোমবার। তবে চলুন আপনাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর ব্লগ এখান থেকেই শুরু করে দিলাম। আমি পম্পা, আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আমরা দুদিন হলো মেদিনীপুর থেকে দেশের বাড়িতে এসেছি। ওই 2-1 দিনের জন্যই এসেছি আর কি। আর দেখুন, এসেই তো এখানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। টানা 3-4 দিন একই রকমভাবেই বৃষ্টি হয়ে যাচ্ছে, জানেন তো। তো কোনোভাবেই তো বাড়ির বাইরে বেরোতেই পারছি না। ওই বাড়ির জানলা খুলে দিয়ে এই শুধু জানলার কাছে বসে বসে এখানে এই বৃষ্টি দেখছি। তো কী আর করব বলুন। তো দেখুন, এই যে 2 কাপ চা করে নিয়েছিলাম। তো লিকার চাটা ওদের বাবার জন্য বানিয়েছিলাম। ও তো দুধ চা খায় না, আর আমি আবার লিকার চা খাই না। আমার আবার দুধ চা না হলে চলেই না। তো এই তো দুজনের জন্য চা বানিয়ে নিয়ে তো চাটা খেয়ে নিয়েছি। আর এখন আমি স্নান টান করে চলে এসেছি। আর এদিকে পুজো দেবো, তো তার জন্য আমি একটু কলে জল আনতে গিয়েছিলাম। আর দেখুন, বাইরে তো প্রচণ্ড বৃষ্টি পড়তেই আছে। তো যাই হোক, ওই ভিজে ভিজে গিয়েই আমি জলটা নিয়ে চলে এসেছি। আর এদিকে আমার গোপুসোনাকেও স্নান টান করিয়ে দিয়ে দেখো সুন্দর করে এদিকে আমি পুজোটাও দিয়ে নিয়েছি। আর দেখুন, আবারও ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে। তাই জানলার সামনে, জানলা নয়, এটা আমাদের ব্যালকনি। তো ওই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বৃষ্টি দেখছিলাম। তো চলুন আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই। আর জানেন তো, টানা 3-4 দিন ধরে না একই রকমভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো টানা 3-4 দিন ধরে তো রোদের মুখ আমরা দেখতেই পাচ্ছি না। তো যাই হোক, এদিকে বৃষ্টি তার মতন তো হতেই আছে। আর ওদিকে চলুন এবার রান্নাবান্নাগুলো করে নিতে হবে। আর এই তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। আর তারপর রুমে চলে এসেছি। আর এই যে সকালের এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর ব্রেকফাস্টে আজকে সেরকম কিছুই বানাইনি। ওই ছোলা আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আর একটু শশা কুচিয়ে নিয়েছিলাম। বাস এই দিয়ে একটু মুড়ি মেখে খেয়ে নিয়েছিলাম। আর বাচ্চাদেরও এই দিয়েই খাইয়ে দিয়েছি। আর তারপর আমিও খেয়ে নিয়েছিলাম। তো চলুন এবার সোজা রান্নাঘরে চলে এসেছি। প্রথমেই আগে ভাতটা বসিয়ে নেব। আর আজকে বাবা আর মা বাড়িতে ভাত খাবে না। ওনাদের হচ্ছে সামনেই একটা নেমন্তন্ন বাড়ি আছে, ওই ঠাকুরের নাম হবে। তো ওখানেই ওনারা যাবেন ভোগ খেতে। আর আমরা আমাদের মতন একটু রান্না করে নেব। তাই তো ছোট্ট একটা হাঁড়িতে অল্প করে একটু ভাত বসিয়ে নিলাম। আর এদিকে ভাবছি আজকে একটু চিকেন বানাবো। তো তার জন্যেই এখানে সব জোগাড়যন্ত্রী করে নিচ্ছিলাম। তো এখানে এই যে পেঁয়াজকে কুচো করে নিয়েছি, আর আলু ছাড়িয়ে নিয়েছিলাম, আর এই যে টমেটো কেটে নিয়েছি। আর এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি, ওই আদা জিরে আর কাঁচা লঙ্কা রসুনকে ভালোভাবে মিক্সিতে ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তো চলুন এদিকে এবার কড়ার মধ্যে না সমস্ত মশলাটাকে দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো চলুন এবার মাংসটাকে ঝপ করে দিয়ে দেব। আর ভালোভাবে মাংসটাকে এবার কষিয়ে নেব। তো অনেক দিন পরে আপনাদের সাথে আবার ব্লগ শেয়ার করছি। ওই যেহেতু বাড়িতে এসেছি তাই কোনো রকম ব্লগ বানানো হয়নি। তো সেই জন্যে আর কোনো ব্লগও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো অনেক দিন পরই আবার ব্লগটা ছাড়ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে মশলাটাকে মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আর তারপর গরম জল দিয়ে দিয়েছি। আর দেখুন এরপরে মাংসটা কিন্তু আমার একেবারে হয়ে গিয়েছে। ওই তো নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো দেখুন মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আর খেতেও কিন্তু মাংসটা খুবই টেস্টি হয়েছিল। তো চলুন এবার খাবারটা বেড়ে নেব ঝটপট করে। ছেলে মেয়েরা তো টেবিলে বসে পড়েছে খেতে।
আর এই তো মাংসটাকে একটা পাত্রের মধ্যে বেড়ে নিয়েছি। তো চলুন এবার আমরা দুপুরের লাঞ্চটা করে নেব। আর এরপর না বেশ কিছুক্ষণ পরে আবার ক্যামেরাটা অন করেছি। এরপর বিকেলবেলা একটু বৃষ্টিটা কমে যেতে না আমরা একটু বেরিয়ে পড়েছিলাম বাজারে, ওই কিছু টুকটাক বাজার করতে হবে, তো সেই জন্যেই। আর এখানে এসেই প্রথমে সোনার দোকানে চলে এসেছি। তো চলুন বাড়িতে গিয়ে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আর এরপর চলে গিয়েছিলাম সোনার দোকানের পর একটা কসমেটিক্সের দোকানে। তো সেখানে কিছু টুকটাক ওই পুজোর জন্যে কেনাকাটা করে নিয়েছিলাম। তবে এখনও কিন্তু আমাদের ওই শাড়ি জামা কাপড় এইসব কিছুই কেনাকাটা হয়নি। তো এবারে মেদিনীপুরে ফিরে গিয়ে পুজোর শপিংটা এবার করে নেব। আর এখানে টুকটাক কিছু শপিং করেছিলাম। তো চলুন সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এখানে না এই যে দুটো মেহেন্দি টিউব নিয়েছি, আর এই মেহেন্দিগুলো না খুব সুন্দর কালার হয় জানেন তো। আর নিয়েছিলাম এই যে ভেলভেটের গার্ডারগুলো, এগুলো কিন্তু খুব গ্লসি হয় আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়। তো অনেকগুলো কালারের একসঙ্গে নিয়ে নিয়েছি, জানি না পুজোতে কী কালারের শাড়ি নেব। তো সব কালারেরই একটা করে এরকম গার্ডার নিয়ে নিয়েছিলাম। তো জানি না কী কালারের শাড়ি নেব, তবে সবগুলো নিয়ে নিয়েছি। দেখা যাক কী কালারের শাড়ি নেই, তো ম্যাচিং করে যে কোনো একটা নেওয়া যাবে। আর এখানে একটা নেল পালিশ নিয়ে নিয়েছিলাম। আর আমার না নেল পালিশের মধ্যে সবথেকে এই চেরি কালারটাই বেশি পছন্দ। তো সেই জন্যেই এই চেরি কালারটাই আমি সবসময় নিয়ে থাকি। আর এখানে একটা টিপের পাতা নিয়েছিলাম, ওই বইটুকের পাতাগুলো হয় না, তো সেগুলোই ওই শাড়ির সঙ্গে ম্যাচ করে পরা যাবে, তো সেই জন্যেই নিয়েছিলাম। আর এখানে সব রকমের কালারেরই থাকে। আর আমার গোলাপ জলটাও না শেষ হয়ে গিয়েছিল, তার জন্যেই একটা গোলাপ জলও নিয়ে নিয়েছিলাম। আর একটা ওই যে সাইড ক্লিপ হয়, তো ওই সাইড ক্লিপের পাতাগুলো একটা নিয়ে নিয়েছিলাম। আর এখানে না দুটো এই যে হাড়ের যে চোকারগুলো হয় না, তো সেগুলোই দুটো নিয়েছি। আর ভীষণই কিন্তু সুন্দর হয়েছে জানেন তো। আর দুটো এই যে হাড়ে লাগানোর জন্যে দুটো ট্যাসেল নিয়েছি। তো চলুন হাড়গুলোকে না আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। তো এই যে দুটো চোকারই কিন্তু ঠিক এইরকম দেখতে। আর এই লাল রঙের চোকারটা দেখুন, দেখতে কিন্তু ভীষণই সুন্দর। তো কিছুটা যেন জবা ফুলের কাটিংয়ের মতো দেখতে, আর ম্যাট ফিনিশ করা আছে, দেখতে কিন্তু ভীষণই গ্লসি লেগেছে আর খুবই কিন্তু সুন্দরও লেগেছে। তো তার জন্যে এরকম একটা নিয়েছি। আর এটা ঠিক ওই সূর্যমুখী ফুলের মতন দেখতে, আর ডিজাইনটা খুবই সুন্দর, ওই ম্যাট ফিনিশ করা আছে, তার জন্যেই কিন্তু আরোই বেশি সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, আপাতত এখন এই দুটোই নিয়েছি, পরে দেখা যাক আরও যদি ভালো পাই তো পরে আরও নেব। আর সঙ্গে এই যে এক সেট করে কানেরও দেয়া আছে, ভীষণই কিন্তু সুন্দর লেগেছে দেখতে। তো আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানাবেন। তো এরপর চলুন সোনার দোকানে কী নিয়েছি তো সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো যেহেতু আমি এক হাতে ফোন নিয়ে ভিডিও করছিলাম, তাই একটু অসুবিধে হচ্ছিল এটা খুলতে। তো যাই হোক খুলে নিয়েছি। তো চলুন এটাও আপনাদের সাথে শেয়ার করে দিই। তো এখানে আমি এক জোড়া ওই উপর নিয়েছিলাম। তো দাঁড়ান একটু আমি ভালো করে এটাকে ছড়িয়ে দিই, তো তারপর আপনাদেরকে একদম সামনে থেকে দেখাচ্ছি। তো দেখুন দেখতে ঠিক এরকমই, আর ভীষণই সুন্দর লেগেছে আমার, তার জন্য আমি এটাই পছন্দ করেছিলাম। তো আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানাবেন। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। যদি আপনাদের কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সবাই আমার পাশে থাকতে পারেন। তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তো দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি পরের একটি নতুন ব্লগের সাথে। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।